नमस्ते अस्तितो माता तक्षके जननी नमस्ते ब्रह्मणि देवी जगत्काररामणि नमस्ते विषहरि सर्वदुःखनाशिनी नमस्ते जगन्माता भवभयनाशिनी नमस्ते पातलरूपा पुष्पवनवासिनी नमस्ते अखिलरूपा रोविषूततपिनी नमो नमः भगवती सनि దని సగ మగ సని దని సగ మ గ మ గ సని ద మగ మ దని సని ద మగ మ దని సా ని ధ ని దని స దని స దని స దని స మదని 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 దని స దని స దని స మదని 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 స మదని స మదని స మదని స సని దమ సని దమ సని దమ సని దమ మమ గగ స సని ని స సని ని దద ని ని స సని ని దద మమ గగ స సని ని దద దని స స స ని ద స స స మద స যাও, তোমাদের আমি অভিশাপ দিচ্ছি, যাও মর্তে। মনুষ্যরূপে জন্ম নেওয়ার পর আবার ফিরে আসবে স্বর্গালয়ে। বাবা, দেবলোকে সকলের উদ্দেশ্যে পুজো দেওয়া হয়, কিন্তু আমার বেলায় ভিন্ন কেন? আমার উদ্দেশ্যে পুজো দেওয়া হয় না কেন? হে কন্যা, তোমার কষ্টে আমি সত্যি সত্যি অনেক ব্যথিত। তাহলে আমাকেও লোকসমাজে পূজনীয় করে তুলুন। কিন্তু মা, সেটা যে আমি করতে পারি না। তাহলে তাহলে কি আমি কখনোই পূজনীয় হব না? হবে, তবে তার জন্য তোমার মর্তে যেতে হবে। মর্তে গিয়ে চাঁদ সদাগরের কাছে অনুরোধ করো, সে যেন তোমার উদ্দেশ্যে পুজোর আয়োজন করে। সে যদি পুজোর আয়োজন করে তবেই তুমি মর্তে পূজনীয় হতে পারবে, অন্যথায় নয়। হে চাঁদ সদাগর, আমি হলাম সর্বদেবী মনসা। যত শীঘ্র সম্ভব আমার উদ্দেশ্যে একটি পূজার আয়োজন করো। তোর পূজা আমি কখনোই দেব না। তুই জানিস না আমি পরম মহাদেবীর ভক্ত। তুই একজন অচ্ছুত, তোকে আমি কখনোই পূজা দেব না। কি, তুইও আমাকে অচ্যুত বললি? অচ্যুত বলে আমায় অবহেলা করলি? দাঁড়া, তোকে আমি নির্বংশ করে ছাড়বো। এই যে শোনকা, আমি তৈরি। ওদিকে আমার সপ্তজন্য নিশ্চয় এতক্ষণে তৈরি হয়ে গেছে, কিন্তু তুমি তো দেখছি ছেলেদের নিয়ে পুজোর আয়োজনেই ব্যস্ত। এই আয়োজন যে আমাকেই করতে হবে, স্বয়ং মা মনসা স্বপ্নে দর্শন দিয়েছেন আমায়। ও, তবে আমার কাছে পুজো না পেয়ে সেবার তোমার স্বর্ণাপন্ন হয়েছে। এমন ভাবে ওকে অবজ্ঞা করো না গো। এসো আমরা দুজনে পুজো শেষ করি। না না, আমি মনসার পুজো করব না, আমি তোমায় করতে দেবো। এই হেতাল গাছের ডাল দিয়ে আমি এখন এই পুজোর ঘট গড়িয়ে দিলাম। তোমার এত দম্ভ ছাড়বনি? ভালো যাও, এখনই আমার কষ্টটা স্বীকার করো, না হলে কিন্তু সর্বনাশ হবে তোমার। ওইসব ভয় অন্য কাউকে দেখাবে মনসা। তবে দেখো এবার আমি তোমার অহংকার কেমন করে চূর্ণ করি। বলেছিলাম না আমি তোমার সর্বনাশ করে ছাড়বো। এখনো সময় আছে, যাও যাও, আমার দয়ায় প্রাণে বেঁচে ফিরে গিয়ে আমার মহিমা প্রচার করো, পুজো করো আমার। মরে যাবো তবু ভালো, কিন্তু আমি তোমার পুজো করবো না। আমি তোমায় মরতে দেব না চাঁদ। তুমি মরে গিয়ে মরতে যে আমার আর পুজো পাওয়া হবে না, তবে আমি তোমায় এমন আঘাত করবো যা তুমি কল্পনাও করতে পারবে না। চাঁদের ঘর আলো করে সনকার কোলে আসে তাদের পুত্র সন্তান লক্ষিন্দা। ওদিকে চাঁদের বন্ধু সয়াবেনের ঘরে জন্ম নেয় কন্যা বেহুলা। দেখতে দেখতে বছর কেটে যায়।
বেহুলা লক্ষিন্দর দুজনেই বড় হয়ে যায়। এবার যে ছেলের বিয়ের ব্যাপারে ভাবতে হবে। আমার পাত্র নির্বাচন করা হয়ে গেছে। আমার বন্ধু ওই সোহাগেনের কন্যা বেহুলা খুব মানাবে ওদের দুজনকে। সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে দুজনে, এর থেকে ভালো জুটি আর কি হতে পারে। তবে আর কি, তাড়াতাড়ি আমি বিয়ের দিন পাকা করে ফেলবো। সবই তো আমার ইচ্ছে অনুসারেই হচ্ছে চাঁদ। যে ছেলেকে আজ চোখে হারাচ্ছ সে তো আমারই পাঠানো। আসলে সেই স্বর্গে ইন্দ্রের সভায় নর্তক, আর ওই বেহুলা সে ইন্দ্রের সভার নর্তক। మదని 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 ছেলের বিয়ে দেবে চাঁদ, আমি বলছি। বিবাহের রাতে বাসর ঘরে সাপের আঘাতে লক্ষিন্দরের মৃত্যু হবে। ও, তবে তুমিও শুনে রাখো, লক্ষিন্দর আর বেহুলা আর রাজ্যরও, তাই তাদের বিয়ে হবেই। আরো একবার বলছি, পুজো করো আমার, না হলে তোমার চরম সর্বনাশ হবে। লক্ষিন্দর আর বেহুলার বিয়ে হয়, তারা বাসর ঘরে ঢোকে। আমাকে ঠেকানোর জন্য তুমি যা যা করার সব করেছ চাঁদ, তবে এত করেও যে শেষ রক্ষা করা যাবে না। ভাগ্য আমায় ছবল মারে, রক্তে বিষের জ্বালা, তুমি আমার আন্ধার রাতে 100 তারার মালা। তোমার আমার এই কাহিনী 1000 বছর ধরে, ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাসায় বেলা। ও আমি মরলে আমায় নিয়ে ভাসায় বেলা। তোমার কায়া বড় মায়া, বটের ছায়া চোখে, আগলে রাখো বন্ধু আমায় এই দুনিয়া থেকে। ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাসায় বেলা। ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাসায় বেলা। কালো মেঘে ডুবলো আকাশ, বজ্র হানাহানি, আকাশ জানে তোমায় ভালোবাসি কতখানি। তো লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে পৌঁছে, সেখানে মনসা বেহুলার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিলে বেহুলাও তাকে কথা দেয় যে সে শ্বশুরকে রাজি করিয়ে মর্তে মা মনসার পুজো প্রচলন করবে। এবার যে আপনার কথা রাখার পালা বাবা। যে হাতে আমি আমার ইষ্ট দেবতা শিবের পুজো করেছি, সে হাতে আমি অন্য কারোর পুজো করতে পারবো না। তবে দেবী যদি আমার বাম হাতে তুলে দেওয়া পুজো গ্রহণ করে, তবে এই আমি আমার পুজো দিলাম দেবীর উদ্দেশ্যে। তবে তাই হোক, এভাবেই মর্তে আমার পুজো শুরু হোক। জয় জয় মা মনসা জয়।